আল্লাহর কোরআনকে বাদ দিয়া আল্লাহর কোরআন ব্যাখ্যায় রাসূলুল্লাহর হাদিসকে বাদ দিছে, তাহলে সে কি বলতে চায় রাসূলুল্লাহর কিয়াস ভুল ছিল, তার কিয়াস সত্য? তাহলে কি সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন আহলে বাইতকে স্বৈরতন্ত্র পরিবারতন্ত্রের তকমা দিল? তো তসলিমা নাসরিন আর তার মধ্যে পার্থক্য। লেট মি ফিনিশ। একই কারণে রাসূলের বাণী সংকলনের নামে মিথ্যা ও অশ্লীল গল্প মিশ্রিত বুখারী, মানে বুখারী শরীফে শুধু মিথ্যা না অশ্লীল কথা আছে। মুসলিম তিরমিজিতে যা লেখা আছে তা সম্পূর্ণ বাতিল ও পরিত্যাজ্য, পৃষ্ঠা 466। না এটা দাও তুমি। তা তুমি যদি বুখারী মুসলিম পুরা মিথ্যা পরিত্যাজ্য হয়, তো তুমি তোমার কথার পক্ষে বুখারী থেকে দলিল দিছো কেন? এই একটার উত্তর দিয়া যাওগা তুমি, তোমার ছুটি দিলাম আজকে। হ্যাঁ কোনটা থেকে দলিল দিছে হাদিসকে করার জন্য, কি করার জন্য? যে এই হাদিসগুলি আছে, এই হাদিসগুলি বড় না। আপনি তো না, তুমি তো বলছো টোটাল কিতাবটাই পরিত্যাজ্য, তো পরিত্যাজ্য কিতাব থেকে তুমি আবার দলিল দিবা কেন? পরিত্যাজ্য তো কিছুই গ্রহণ করা যায় না। না তুমি ব্যাখ্যা যাবা কেন? ব্যাখ্যা তো তুমি 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত কারো ব্যাখ্যা নেও নাই। এখন আপনি আপনার জিম্মায় নিয়ে যান, সেও যেতে চায়, আপনিও যেতে চান। না এগুলো আমাদের দায়িত্ব না, ওটা সরকারের। যান তোমরা বহিরাগত ভাই যারা, তাকে কিছু করে আমাকে বদনাম করবেন না, আমার ছাত্রই নাই। আমি একটা প্রস্তাব দিই, তাহলে আমি আরেকটা প্রস্তাব দিই সেকেন্ড টাইমের জন্য। কিভাবে আমি বলে দিই, আমি আমার জিম্মায় সরকার থেকে অ্যাপ্লিকেশন করে উচ্চ আদালতের মহামান্য বিচারপতিকে উপস্থিত করব, পুলিশ প্রশাসন আমি আনবো। আরে বাবা সে, এবং শোনেন মুর্তজারি ভাই, সে ডক্টর মতিউর রহমান সহ যত আছে আহলে কোরআন দাবিদার সবাই বসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য গোলাম একা বসবে, এবং মহামান্য বিচারপতির উপস্থিতিতে পুলিশ প্রশাসনের সামনে তার সমস্ত ভুলটাকে সংশোধন করে দিব। বারটাকে প্রকাশ্যে তওবা করে এই বই আগুনে জ্বালাই দিতে হবে। ঠিক? আপনি মানলেন? আপনি তো তাকে সেফ এক্সিটের দায়িত্ব নিছেন, বাকি দায়িত্বটা আপনি দিবেন। ঠিক? একটা পরিবেশ করে দিবেন। ঠিক? জি, দাও ফলটা উঠায় দাও গাড়িতে। সালাম আলাইকুম। কিয়ামত কোন দিন বের করো তুমি? তুমি বলছো কিয়ামতের দিন জবাব দিব, তুমি কোরআন থেকে কিয়ামত কোন দিন বের করে দাও? তুমি হাদিসে যাবা না। মুর্তজালি সাহেব, আল্লাহ ভালো জানেন, তো তুমি কেমনে বলবা কিয়ামতের দিন হিসাব হবে? কিয়ামত তো আল্লাহ বলছেন আগামী কাল। আচ্ছা কিয়ামত তো কালকে আল্লাহ বলছে বের করে দাও। হ্যাঁ এটা কই পাইছো? এটা কোরআনে দেখাও। পৃথিবীর তুলনায় গাদা, পৃথিবীর তুলনায় যে গাদান, এটা বের করো। না কমন সেন্স চলবে না, কমন সেন্স না। এই যে আল্লাহ, এই যে দেখো আল্লাহ বলে দিয়েছেন কমন সেন্স যে চলবে না, স্পষ্ট কোরআনের আয়াত। তুমি হ্যাঁ তোমাকে আপনি বলবো, এটা কোরআনের কই আছে? আমি আপনাকে তুমি বলবো? হ্যাঁ বলো, সমস্যা নেই। মানে এটা এই যে অভদ্রতা, এটাকে মানে তো আল্লাহ তো কোরআনের সব জায়গায় আনতা বলছে, আনতা অর্থ তুমি। তো তুমি এটা তুই আপনি নিলা কেন? কোরআন সব বলো। আনতার বাংলার এই ব্যবহার করেছেন নাকি? আনতার বাংলা তুইও আছে। আপনি নবীজির ক্ষেত্রে বলো, তুমি বলো তো সকে বলুন, বলো। আল্লাহ তার নবীকে তুমিই বলবেন। কেন বলবে? আল্লাহ তো আনতা ভাগ করে নাই যে নবীর ক্ষেত্রে আনতা তুমি আর আমার ক্ষেত্রে আপনি। এটা বাইর করো। ধর্মীয় অরাজকতা সৃষ্টি করতে চাও, তুমি কোরআন থেকে বাইর করো যে আনতা দুই প্রকার। বাইর করো। আচ্ছা তুমি বলো সে বুঝতে আসছে না বুঝাইতে আসছে? তুমি কোরআন শরীফ থেকে আনতা দুই ভাগ করো, যে রাসূলুল্লাহর ক্ষেত্রে আনতা, রাসূলুল্লাহর ক্ষেত্রে আনতা হচ্ছে তুমি, আর আমাদের ক্ষেত্রে আনতা আপনি। এটা বের করো। তুমি শেষ করো, তুমি একটা কথা শেষ করে আরেকটায় যাবা। না না খান তুমি একটা কথা, না তুমি একটা মিথ্যাবাদী, আমি একটা সাক্ষী দেই। জুবায়ের সে কি বলছে বলো। আচ্ছা শুনুন, রাখো এই জুবায়েরকে চিনো? না রাখো এই বইটা। জুবায়ের, এই বইটা তুমি আমাকে জুবায়েরকে দিয়ে পাঠাইছো এবং মিথ্যা বলেছেন যে হ্যাঁ রেকর্ড আছে। তুমি কি বলছো বলো? আব্বাসের সামনে 30 মিনিট কথা কইছে। আব্বাসের সামনে কবে বলছো? আব্বাসি চুপ ছিল। আব্বাসের সামনে আপনি কোরআন দিয়ে 30 মিনিট কথা কইছেন, উনি চুপ ছিল, এবং ওনার সাথে ওনার মুরিদা ছিল সামনে, এবং আমি তো তোমাকে চিনি না। কবে 30 মিনিট কথা বলছো? কোন দিন আসছিলা? আমি তোমাকে চিনি না, তো 30 মিনিট কথা বললাম কেমনে তোমার সাথে? এটা তো মিথ্যা ছিল। তো আল্লাহ তো বলছেন যে লানাতুল্লাহি আলাল কাযিবিন, তা আল্লাহর কথা অনুযায়ী মিথ্যাবাদীর উপর লানত, তোমার উপর লানত। আমি এখানে আপনার জন্য ওই দিন, আপনার মনে নাই আমি এসেছিলাম? কবে, কোন দিন? আমি আপনাকে সেমিনারে দেওয়ার জন্য এসেছিলাম। ওই দিনটা কোন দিন ছিল? বিস্তারিত হয়তো মনে নাই, কিন্তু আমার না ওই দিনটা কি কোনো ফাংশন ছিল এখানে? এখানে আপনার সামনে ছিল, লোকজন ছিল। আমি ও কি কুল খানির দিন আসছিল? তো 3-4 হাজার লোক ছিল, তো তুমি 30 মিনিট আমাকে পাইলা কেন?
ওইদিনকে একটা দরবারে আপনার মেমোরিতে নাই ছিল, শোনেন। কুলখানি ছিল, বড় ভাইয়ের মৃত্যু। তুমি তো তারিখ বলতে পারতেছো না। ভাই, তার মেমোরিতে নাই তারিখ। আমার তো তারিখ মনে আছে, কুলখানির দিন আসছিল আমার বড় ভাই, ভাইয়ের মৃত্যুবার্ষিকী কুলখানি। হাজার হাজার লোক ছিল। হাজার হাজার না, উনি তখন busy হাজার হাজার ছিলেন। লোক হয় না। এখানে তা আমি তো জানি না তুমি আসছো আমার কাছে, আমার কাছে তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসো নাই। বা এই যে আমার কথা ফাংশন বলতেন। 10 মিনিট পর ফাংশন শুরু হবে, তো আমি আধা ঘন্টা টাইম তোমাকে কেমনে দিলাম, তুমি কেমনে বললা আধা ঘন্টা? বা আমার তো মনে পড়ে আমি তোমাকে ধোলাই করছিলাম এক্সট্রিমিজম, মিডলিজম, নিউট্রালিজম নিয়ে, সেই লোক না তুমি? আপনার মেমোরিতে নাই। তোমার মেমোরিতে নাই। এই শোনো, তোমার মেমোরিতে স্বীকার নাই। করছেন মেমোরিতে নাই আপনি। এখন আসো, শোনো, না, আমি আমাকে কিছু তোমার বইয়ের কিছু ব্যাখ্যা দিয়ে যাও। কথাটা স্মরণ করে তোমার কথার আমি ভাই- না না ভাইয়ের সাথে কিছু আমি জানতে চাই না, তুমি তো এখন ফেস টু ফেস দাওয়াতটা তার মাধ্যমে এসেছে, আমি তার কাছে কথা বলেছিলাম, ঠিক আছে? কি কথা বলছিলা? কথা বলছিলাম যে আমরা কোরআন থেকে কিছু কথা বলার জন্য যাবো, সেখানে আমার ভুল থাকলে আমি সেটা জানবো, কথা হ্যাঁ, বুঝে। হ্যাঁ, ঠিক আছে, আমি ঠিক। জানবো, আমি শিখ, কারণ আমি একজন শিক্ষার্থী, হ্যাঁ। কথা শিক্ষার্থী। কিন্তু আমি বলেছিলাম যে এই আলোচনা করতে গিয়ে যদি নাকি বিবাদ হয়, উচ্চ কণ্ঠে কথা হয়, বাকবিতণ্ডা হয়, তাহলে আমি এখানে নাই, ঠিক তো আছে? উচ্চকণ্ঠে তুমি কথা শুরু করলা কেন? বিতণ্ডাটা আপনি শুরু করেছেন। ওইখান আমি থেকে- বলি, ইয়া আল্লাহ, আমি আপনাকে- তুমি তো তাইলে একটা সাক্ষাৎ মিথ্যাবাদী। আপনি ভিতর থেকে হ্যাঁ, স্বীকার করছেন। হ্যাঁ। আপনি বলছেন বিবাদে যাব না। আপনি বসে তো বিবাদটা তো তুমি শুরু করলা। বললেন কেন? হ্যাঁ, 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 এটা- তো এটা তুমি আমার- নেটে দিছো কেন আসতেছো? সে তো গোপনে আসবে। আমি নেটে দিছো কেন? সেটা আমি আমার কাছে হার্মফুল মনে হয় নাই, ঠিক আছে? আপনি আপত্তি করেছেন। না না, তুমি নেটে দিলে কি লোক আসবে না? Explain করেছি। আমি একটু বলি, আমি এক্সপ্লেইন করেছি যে এখানে এই রাখো, পানি রাখো, পানি 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 খাবা, কোন শুইবে, পানির হুকুম কি খাওয়ার? আমি তো সব রেডি করছিলাম, তার তো ওই জ্ঞান বুদ্ধি নাই। পানি পান করবা তুমি বসে, তরিকা কি পানি পান করার? কোরআন শরীফ থেকে দেখাও। ইসলামে তো সবকিছুর তরিকা আছে। তরিকা আছে না, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। আমরা ভুল প্রয়োগ করেছি, আপনি হাদিস অস্বীকার করেন। আমরা আরে, আমরা তাদের ভুল। সঙ্গে মানে হাদিস অস্বীকার, ইমাম বুখারীকে না না না, এই রাখো, পানি দেওয়া যাবে না। পানি পান করা আল্লাহ কোরআনে বলছে কুলু ওয়াশরাবু, পানি পান করার তরিকা কি? আমাদেরকে তো বড় অমানবিক। কোনো অসুখ আছে 1500 বছর তার আগে মানুষ পানি খায় না, তার আগে মানুষ এর আগে তো পশুও পানি পান করতো, আমরা কি পশুর মতো পান করব? পানি পান করার একটা তরিকা আল্লাহ দিচ্ছেন না, এটা বের করে দাও কোরআন শরীফে। ওইরকম কোনো ভাষা বইতে তাহলে তার কাছে কোরআনের প্রতি তার বিশ্বাস নেই। আল্লাহ তো বলছেন নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এখন এই কুল্লি সবকিছু। কুল্লিনের সংজ্ঞা আছে, এটা জানতে হবে। কুল্লুনের সংজ্ঞা দাও। কুল্লিন মানে ভাবরান্দা তরকারি রান্না। আচ্ছা, এটা দাও, সব লোগাত আছে, বাইর করো কুল্লুনের কি সংজ্ঞা দাও, এই লোগাত গুলো দাও, বাইর করো। এই যে পৃথিবীর সব বিখ্যাত অভিধান লিসানুল আরব দাও, দাও সব লোগাত যা চাও। কোরআন শরীফের ইংরেজি ভার্সন দাও। তুমি কি চাও বাবা? তোমার আমরা ফুলের মালা দিয়ে আজকে বিদায় করবো না? তুমি এই যে হোলি কোরআন ইংলিশটা আছে, কুল্লুনের ব্যাখ্যা দাও তুমি। বাট তুমি কোনো তাফসির বা হাদিসে যেতে পারবা না।